ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐশী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে পাঙাশ মাছের রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের কি কি লাগছে। নিয়েছি আলু, জিরা, নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি হলুদ গুঁড়া, লবণ আর লাল লঙ্কার গুঁড়া। নিয়েছি জিরা বাটা, কুচনো পেঁয়াজ, আর লাগছে গরম মশলা গুঁড়া। প্রথমে মাছটি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লেবু। মাছগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এবার একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। উল্টায় পাল্টায় ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এক এক করে আমরা মাছগুলো তুলে নিব। এবার একই কড়াইয়ে দিয়ে দিব কাঁচা জিরা, আর দিয়ে দিব কেটে রাখা আলু। এবার এটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিব। এবার এতে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়া। এবার একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে।
আমাদের অনেকটাই মশলা কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে। এবার এতে পরিমাপ মতো দিয়ে দিব জল। এবার আমরা অপেক্ষা করব আলুগুলো নরম হওয়া পর্যন্ত। আলুগুলো নরম হয়ে গেলেই আমরা ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিব। এবার নামানোর আগে দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া। একটু নাড়াচাড়া করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু ফুটে উঠলেই নামিয়ে নিয়ে পরিবেশন করলে রেডি আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে।